আপনিও ভয় পাইতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন বাজান গো আমার, এইভাবে সিকিউরিটি দিয়া চোখ দুইটা খোলা রেখেও মানুষকে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারেন কে? চোখ খোলা, কিন্তু কি হয়েছে? ঘুমে আছে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেছেন মনে হয়। তাহলে কয় বছর ঘুমিয়ে রেছিল? আরো জোরে বলেন, কয় বছর? 309 বছর। তাহলে 3টি প্রশ্ন করেছিল। 1 নাম্বার আসহাবে কাহাফের সেই সমস্ত যুবকদের কথা, আর বাকি 2টা প্রশ্নের উত্তর যদি আমি বলতে চাই কমপক্ষে আরো 2 ঘন্টা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের না? কিছু বলবেন? এই যুবকদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? মাশাআল্লাহ, মন করতে ভুলে গেছেন আপনারা। আলহামদুলিল্লাহ। ভাই শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন। তাহলে কবর থেকে পুনরায় জীবিত করবেন কে? তাহলে সেই কবরে যে ঢুকবো ইমানদার হয়ে না বেঈমান হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। তাহলে কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আর প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায়, কিভাবে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়া যায়, কোরআন এবং সুন্নাহ থেকে সেই জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? তাহলে শুধু ঘটনা কিচ্ছা কাহিনী শুনলে হবে না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এখান থেকে মূল মেসেজ কয়েকটি পাওয়া গেল। কয়টি পাওয়া গেল জানেন? কথা কয় না কি পাইলেন? আল্লাহর প্রতি ঈমান দুর্বল রাখবেন না মজবুত? আর মজবুত ঈমান থাকলে সাহায্য আসবে কার? কথা বোঝেন তো? আর ঈমান আনতে গিয়ে যদি কখনো জালেমের মুখোমুখি হওয়া লাগে, জালেমের মুখোমুখি হয়েও ঈমানের পথে টিকে থাকা লাগবে। জালেমকে দেখে ভয়ে ভয়ে ঈমান নষ্ট করা যাবে। কথাকে বোঝা যায় তো? অনেক কথা শুধু ঘটনা শুনলাম, ভাল লাগলো, আরে মজার একটা কাহিনী শুনে আসলাম। আগামীকালকে আবার বজলু চাচা আসবেন, উনিও ভালো একটা কাহিনী শোনাবেন। আমরা এই যে খালি ওয়াজ শুনলাম, এরকম যেন না হয়। সেখান থেকে যেন আমরা আমলের নিয়তে কিছু নিয়ে যেতে পারি। চাচা কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো আগামীকালকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, তার বিষয়ে আপনারা চমৎকারভাবে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে যুবকদের জন্য আপনারা মোটামুটি অনেকগুলো টাকা দিয়েছেন। কত টাকা? এটা কি 18,185? ও, 1,81,000 নাকি? ও, বুঝতে পারছি। 1,08,185 টাকা আপনাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আমি মনে করছি 18 লাখ, যেহেতু অনেক খরচ হয়েছে তো। আচ্ছা যাই হোক, এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই কথাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, আরো যে 2টা বিষয় ছিল, বাদশা জুলকারনাইনের যে ঘটনা, বলবো না? বললে তো আরো 1 ঘন্টা ওইদিকে। আবার রূহ কি? ওলি রূহ, এর রূহটা কি? এ রূহ সম্পর্কে এলেম কার কাছে? এগুলো নিয়ে অনেক তথ্য আছে। রূহ সম্পর্কে যদি আলোচনা করি, এটা তথ্যবহুল আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে আলোচনার ভিতরে। সূরা বানী ইসরাইল থেকে কিছু কথা আপনাদের সামনে বললে হয়তো ভালো লাগতো। যেহেতু আগামীকালকে মাহফিল আছে, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টি বলেন? কয়টি? আরো জোরে বলেন, কয়টি? হে বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী সুলাইমান ডেকে বলে, বাবা দাউদের সামনে ডেকে বলেন, আব্বা জান ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবেন। 1 নাম্বার থাকবেন আল্লাহর পাঠানো একটি কিতাব, যার নাম হলো সহিফা। বলেন আল্লাহু আকবার। এই কিতাবের দ্বারা মানবকে কিভাবে সংশোধন করা যায়, এ সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, ওই কিতাব হবে সংবিধান। আল্লাহু আকবার। ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 1 নাম্বার থাকবে কিতাব, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মেসেজ, নিয়ম আইন সব পাঠায়া দিবেন। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ কিভাবে পরিচালনা হবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি কি মনে করেছেন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব? কথা কয় না কেন? এটা গতানুগতিক কোনো একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো মুসলমানদের সংবিধান। তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আমরা যদি কোরআন দিয়া বিচার পরিচালনা করতে পারতাম, বাংলাদেশে ধর্ষণ থাকতো না। এক শ্রমিক লীগ নেতা গর্ভবতী নারীকে ধর্ষণ করছে। পাওয়ার দেখছেন? একটা গর্ভবতী নারী, তাকে জোর করে নিয়ে যা ধর্ষণ করছে। মহিলাটা কেঁদে কেঁদে বলে, ভাই আমি বলেছিলাম তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, আমি গর্ভবতী, আমার উপরে এই জুলুম করো না। যারা গর্ভবতী নারীকে রক্ষা দেয় না, রেহাই পায় না, এই সমস্ত মানব রূপী জালেমদের বিচার দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। বিশ্বাস করেন, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, বাংলাদেশি যুবকদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা এলোমেলো ভাবে চলে, যুবকেরা তাকায় আর মজা নেয়, বলে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি মারা লাগবে। কথা বলে ঠিক কিনা?